রেকর্ডিং স্টার্ট করে দেওয়ার পরে সাইলেন্ট, এখানে দেখুন এডিট প্রোফাইল, আপনার একটা অপশন আছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে আসলে টুইটারে কিন্তু বেশি ইনফরমেশন দেওয়া যায় না বা দিতেও হয় না, এটাই নিয়ম। তো এর জন্য এখানে কভার ফটোতে অবশ্যই একটা ভ্যালিড ইনফরমেশন আপনার দিতে হবে। আপনার মেন কভার ফটোটাই কিন্তু কথা বলবে, ঠিক আছে? তো কভার ফটো থেকে আপনার ইমেল, আপনার সম্পর্কে একটা ডিটেলস লিখে আপনি এটাকে সুন্দরভাবে আপলোড করবেন। ক্যানভাতে রেডিমেড কভার ফটো রাখা আছে, বানানো আছে টুইটারের জন্য, ঠিক আছে? ওখান থেকে জাস্ট একটা এডিট করে আপনি আপলোড করে ফেলবেন। এটা এখন একটু পরে করবেন, আমি সময় দিব। এখানে আপনার নামটা লিখবেন, আপনার যে নাম, এখানে নাম দিতে হবে, কোনো পেজের নাম না। টুইটার অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল, অ্যাকাউন্ট হলেই পার্সোনাল নাম যেখানে ইউজ করেন। আচ্ছা, এরপর হচ্ছে বায়ো। বায়োতে আপনি একটা ছোট্ট হেডলাইন দেবেন আপনার মতো করে, এবং দ্বিতীয়ত আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হয়। হ্যাশট্যাগ দিলে এটা র্যাঙ্ক করে। এটা দেওয়াটা ম্যান্ডেটরি এই মুহূর্তে না, বাট দিলে প্রোফাইলটা র্যাঙ্ক করে। যখন আপনি সার্চ করবেন ফেসবুক মার্কেটিং, কেউ সার্চ করবে, আপনার প্রোফাইলটা তার সামনে যাওয়ার চান্স বেশি। ওকে, এইটা হচ্ছে বায়ো। সো আপনি এখান থেকে প্রথমত একটা সুন্দর হেডলাইন দিবেন, দেন কিছু আপনার কাজ রিলেটেড, স্কিল রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিবেন। এখন আপনি যে মানে যেগুলো মনে পড়ে, ফেসবুক অ্যাড, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, মেন ইগুলো হেডলাইনগুলো, মেন স্কিলগুলো হাইলাইট করবেন। ওকে, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা ডিমান্ড একটু কম আছে গুগল অ্যাডসের তুলনায়। তো এটা আপনি আগে বুঝবেন আপনি কোনটা ভালো পারবেন, কোনটা দিবেন, আপাতত দিয়ে রাখেন, কারণ আমরা তারও শিখবো, আরও এডিট করতে পারবেন। লোকেশন অবশ্যই বাংলাদেশ, অনেকে ইউএসএ ইউকে দিয়ে রাখে, চালাকি করতে যায়, কিন্তু এতে অ্যাকাউন্টের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট আসে। আর দ্বিতীয়ত আমাদের সেলার যারা, আমরা যারা ফ্রিল্যান্সার বা সেলার সেল করি, তারা আমরা এশিয়া মহাদেশেই বেশি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতে একটু কম, বাট হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এইগুলো দিয়েই সেলাররা বেশি। সো আপনি ইউএসএ দিলে আপনি বাইরের অ্যাকাউন্টে চলে যাচ্ছেন একরকম। সো এখানে অবশ্যই লোকেশন বাংলাদেশ। ওয়েবসাইট আপাতত কারণ নেই, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের পেজের লিঙ্কটা এনে দিয়ে রাখতে পারেন। আমরা ওয়েবসাইট খুললে আপনার ওয়েবসাইট এনে এখানে দিয়ে দিবেন, ফেসবুক পেজের লিঙ্ক, অ্যাকাউন্টের লিঙ্ক, যেটা মেইন আপনার ওইটা এনে দিয়ে রাখবেন। আর শেষ, ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এটা এডিট অপশনে গেলেই এখান থেকে এডিট করে দিতে পারবেন। অবশ্যই 18 বছর পূর্ণ হতে হবে, না হলে টুইটার আপনি কোনোভাবেই চালাতে পারবেন না। আচ্ছা, এখানে একটা অপশন বেশি আসছে, সেটা হচ্ছে যে আপডেট হয়েছে, ক্রিয়েট এক্সপেন্ডেড বায়ো। এই অপশনটা একদম নতুন, আগে ছিল না। টেল আস অ্যাবাউট ইউর সেলফ, এটা হচ্ছে যে ডিটেলস লিখতাম না ফেসবুক পেজে, ডিটেলস অ্যাবাউট ইউ, সেটা এখানে যদি যান, এখানে আপনার লেখার অপশন দিচ্ছে। আচ্ছা, এটা একদম নতুন। সো আমরা লিঙ্কডইন, আমরা কিছু ডিটেলস লিখে এখানে জাস্ট রেখে দিব অ্যাট বায়ো, ঠিক আছে? আমাদের সম্পর্কে বায়ো লিখবো। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বায়ো না, আপনার সম্পর্কে। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার নাম এটা, আপনার 4 বছর 5 বছর অভিজ্ঞতা আছে, আপনি এই সার্ভিসগুলো প্রোভাইড করেন, এইটা হবে আপনার বায়ো। ওকে, এটা একদম নতুন বাট ইন্টারেস্টিং, কারণ অ্যাড করে ভালো করছে, কারণ টুইটারে ইনফরমেশন অ্যাড করার জায়গা অনেক কম। ওয়ার্ক হিস্টোরি, এখানে আপনার জব টাইটেল, আচ্ছা এটা খুবই ভালো করছে, খুবই ভালো। এটা লিঙ্কডইনের মতো একটা ভিউস আনছে। এখানে আপনি কোথায় জব করতেছেন, এখন আপনি তো কোথাও জব করছেন না, সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের নাম দিয়ে, ইন্ডিট, একটা ওয়েবসাইট, ইন্ডিট থেকে একটা ওয়েবসাইটের নাম খুঁজে ওইখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে রাখবেন। ওকে, আপওয়ার্কে গেলে, লিঙ্কডইনে গেলে এটাই করতে হবে। এখন কিভাবে যাবেন, ইন্ডিটে ঢুকবেন, এটা দিয়ে রাখতে পারেন, কারণ আপনি যেদিন কাজ করবেন সেদিন আপনি চেঞ্জ করে দিবেন। আর ওয়েবসাইট দিতে হবে একটু কম, যেগুলো কম ফেমাস, একটু নিউ টাইপের ওয়েবসাইট থাকে না, ওগুলো দিলে ঝামেলা হবে না। কারণ আপনি যদি একটা ফেমাস গুগল দিয়ে রাখেন যে আপনি গুগলে জব করেন, লোক ধরে ফেলবে না? ধরবে না? এই জন্য একটু কম ফেমাস ওয়েবসাইটগুলো আপনি এখানে এনে দিয়ে রাখবেন। সো এইটাকে বলে প্রোফাইল কাস্টমাইজেশন। এখানে আসছে না, আপনি একটা ওয়েবসাইট এখানে ধরেন, সরাসরি সার্চ করেন মার্কেটিং,
বা গুগল ম্যাপস থেকে আপনারা দেখছেন না, মার্কেটিং ওয়েবসাইট ইন লন্ডন, এখান থেকে নিচে চলে আসবেন, নিচে আসবেন, নিচে নিচে নিচে। আচ্ছা আচ্ছা, এখানে অলরেডি কিছু ডিজিটাল মিডিয়া কোম্পানির নাম ইউএসএ থেকে সাজেস্ট করতেছে। তো আপনি কি করবেন, এখান থেকে একটা কোম্পানির নাম নেবেন, ঠিক আছে? এখানে কোম্পানির ডিটেলস আছে, তো এখান থেকে একটা কোম্পানির নাম নিয়ে আপনি এখানে দিবেন। এখান থেকে কোম্পানির নাম নিয়ে আপনি এখানে লিখবেন যে আপনি ডিজিটাল মার্কেটার ম্যানেজার বা ডিজিটাল মার্কেটার, এখানে আপনার কোম্পানির নাম, এখানে লোকেশনটা ইউএসএ, আর আই এম কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটা বিশেষ দেওয়ার প্রয়োজন নাই। আপনি লিখবেন যে আপনি লাস্ট 1 বছর কাজ করছেন, এখন করছেন না, ঠিক আছে? কারেন্টলি দিলে আবার ঝামেলা করবে যে দেখাও আমাকে শো করো। সো একটু নিজের সেফ থাকতে হবে, একটু টেকনিক্যালি চলতে হবে। যতদিন না আমাদের অভিজ্ঞ রিয়েল হচ্ছে ততদিন এটাই করতে হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, ডেসক্রিপশন এখানে জাস্ট 2 লাইনের যে আমার সময়টা ভালো কাটছে এবং আমি এই স্কিলে কাজ করছি, ঠিক আছে? ডেসক্রিপশনটা স্কিল রিলেটেড হইতে হয়। যেমন ফেসবুক, আপনি কি কি নিয়ে কাজ করছেন এখানে, আই এম ওয়ার্কিং ইন হেয়ার, যেমন ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, সো এভাবে আপনার স্কিলগুলো আপনি এখানে হাইলাইট করবেন। উপরে 1-2 লাইন লিখে নেবেন, দেন আপনি স্কিলগুলোকে মেইন হাইলাইট করবেন। যেখানেই যা লিখবেন স্কিলকেই হাইলাইট করতে হবে। ক্লিয়ার এটুকু? আপনি তো ডিজিটাল মার্কেটিংয়ে তো অনেক বড় সেক্টর, তাই না? আপনি লিখতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দিয়ে কোন কোন সাইডে আপনি কাজ করছেন এই মুহূর্তে আপনি সেটা লিখে দিবেন, দেন ক্যান্সেল মানে সেভ, আপনারা সেভ দিবেন। ওকে, বোঝা গেছে এটুকু? এটাকে বলে প্রফেশনাল প্রোফাইল কাস্টমাইজেশন। এরপরে আছে এডিট উইথ প্রফেশনাল প্রোফাইল, এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার। আমরা এখানে আসব, তো তার আগে একটু কাস্টমাইজেশন করে নেবেন। আচ্ছা, একটু কাস্টমাইজেশন করে প্রোফাইলটা সাজান, ক্যানভা থেকে এটা ডাউনলোড করেন।